বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রতিযোগিতা এখন শুধু অস্ত্র বা অর্থনীতিতে সীমাবদ্ধ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিকে কেন্দ্র করে নতুন এক প্রযুক্তি যুদ্ধ শুরু হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে। সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং পাল্টা পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের বৈশ্বিক ক্ষমতার বড় অংশ নির্ধারিত হতে পারে চিপ প্রযুক্তির মাধ্যমে। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই ও চিপ প্রযুক্তির দ্বন্দ্ব বর্তমানে আরো ঘনীভূত হয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে উন্নত চিপ ও চিপ তৈরির সরঞ্জামের উপর রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা জোরদার করেছে, চীন তার পাল্টা পদক্ষেপ হিসেবে নিজস্ব প্রযুক্তি নির্ভর বিকল্প ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বিদেশি টেক জায়ান্টদের উপর বিধিনিষেধ আরোপ করেছে। বর্তমানে এআই প্রযুক্তির মূল শক্তি হলো উন্নত সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। বিশেষ করে এআই মডেল ট্রেনিং এবং সুপার কম্পিউটিং এর জন্য অত্যন্ত শক্তিশালী জিপিইউ চিপ প্রয়োজন হয়। এই বাজারে বড় ভূমিকা রাখছে এনভিডিয়া, এএমডি, ইন্টেল, এএসএমএল, টিএসএমসি কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রের উদ্বেগ হলো এই উন্নত চিপ প্রযুক্তি যদি চীনের হাতে দ্রুত পৌঁছে যায় তাহলে তা সামরিক এআই নজরদারি ব্যবস্থা এবং উন্নত অস্ত্র প্রযুক্তিতে ব্যবহার হতে পারে। এই কারণেই যুক্তরাষ্ট্র গত কয়েক বছরে চীনের উপর একাধিক প্রযুক্তি নিষেধাজ্ঞা আরোপ করেছে, বিশেষ করে উন্নত এআই চিপ এবং সেমিকন্ডাক্টর উৎপাদন প্রযুক্তি রপ্তানিতে কড়া করে বাড়ানো হয়েছে। বিশ্ব বাণিজ্য ও প্রযুক্তি নীতি নিয়ে বিশ্লেষণ করা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এর মতে প্রযুক্তি এখন জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়েছে। শুধু চিপ নয়, চিপ তৈরির মেশিনও এই দ্বন্দ্বের কেন্দ্রে চলে এসেছে। বিশেষ করে ডাচ কোম্পানি এএসএমএল এর তৈরি অত্যাধুনিক ইউভি লিথোগ্রাফি মেশিন এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ এই প্রযুক্তি ছাড়া সবচেয়ে উন্নত চিপ তৈরি করা অত্যন্ত কঠিন। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকেও চাপ দিচ্ছে যাতে উন্নত চিপ প্রযুক্তি সহজে চীনের কাছে না যায়। অন্যদিকে চীনও পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। চীন নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলতে বিপুল বিনিয়োগ করছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতেও কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছে, বিশেষ করে গ্যালিয়াম ও জার্মেনিয়ামের মতো উপাদান যা চিপ উৎপাদনে গুরুত্বপূর্ণ। সেগুলো নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এআই ও সেমিকন্ডাক্টর এখন নতুন ভূ রাজনৈতিক অস্ত্রে পরিণত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই শুধু প্রযুক্তি নয়, ভবিষ্যতের অর্থনীতি ও সামরিক শক্তিরও বড় অংশ হতে যাচ্ছে। যে দেশ উন্নত এআই নিয়ন্ত্রণ করবে সে দেশ ভবিষ্যতে সাইবার নিরাপত্তা, নজরদারি, ড্রোন যুদ্ধ এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় এগিয়ে থাকতে পারবে। এই কারণে অনেক বিশ্লেষক বর্তমান পরিস্থিতিকে নতুন ঠান্ডা যুদ্ধ বলছেন। তবে এই দ্বন্দ্বের প্রভাব শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী প্রযুক্তি সরবরাহ ব্যবস্থাও এতে চাপের মুখে পড়ছে, কারণ আধুনিক চিপ উৎপাদন একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের উপর নির্ভরশীল। ডিজাইন এক দেশে, উৎপাদন আরেক দেশে, আর কাঁচামাল অন্য দেশ থেকে আসে। বিশেষ করে তাইওয়ান এখন এই প্রযুক্তি প্রতিযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ বিশ্বের সবচেয়ে উন্নত চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি টিএসএমসি সেখানে অবস্থিত। ফলে তাইওয়ান ইস্যু প্রযুক্তি যুদ্ধের সঙ্গে আরও জটিলভাবে জড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যদি এই নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা আরও বাড়ে তাহলে বিশ্ব প্রযুক্তি বাজার দুই ভাগে বিভক্ত হতে পারে। একদিকে মার্কিন প্রযুক্তি ব্লক, অন্যদিকে চীনা প্রযুক্তি ব্লক। এতে পণ্যের দাম বাড়া, সরবরাহ সংকট এবং প্রযুক্তিগত বিভাজনের ঝুঁকি তৈরি হতে পারে। সব মিলিয়ে এআই ও চিপ প্রযুক্তিকে কেন্দ্র করে চায়না ইউনাইটেড স্টেটস দ্বন্দ্ব এখন শুধু অর্থনৈতিক প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যতের বৈশ্বিক ক্ষমতা নির্ধারণের লড়াইও পরিণত হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই প্রযুক্তি যুদ্ধ কি নতুন বৈশ্বিক বিভাজনের দিকে যাচ্ছে, নাকি দুই পক্ষ শেষ পর্যন্ত সমঝোতার পথ খুঁজবে? উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, ভবিষ্যতে বিশ্বে তেল নয় বরং চিপ এবং এআই হতে পারে সবচেয়ে কৌশলগত সম্পদ। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।